বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমরা সকলেই জানি আমাদের এই রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আমাদের পার্শ্ববর্তী দেশ কোনোভাবেই মেনে নিতে পারেনি, এবং মেনে নিতে না পারার কারণটা আমরা সকলেই জানি। কারণ বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের প্রতিবেশী দেশ তার বিভিন্ন এজেন্ডা পুরা করার যে একটা রাস্তা ক্লিয়ার করে নিয়েছিল, এবং অনেক এজেন্ডা, অনেক স্বার্থ সিদ্ধি করছিল। এখন হঠাৎ করে তাদের পুতুল সরকার হাসিনার সরকার যখন পতন হয়ে গেল, তখন সে জিনিসটাকে সহজেই নিতে পারছে না। এবং আজ পর্যন্ত সেই 5ই আগস্টের পর থেকে সে আজ পর্যন্ত বিভিন্নভাবে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের দেশের জনগণের মাঝে বিভাজনের সৃষ্টি করছে, আমাদের দেশের দলগুলোর মাঝে, রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজনের সৃষ্টি করছে, এবং স্বৈরাচারী সরকারের দোসর বা বেনিফিশিয়ারি যারা বিভিন্ন জায়গায় এখনও আছে, তাদের মাধ্যমে, এবং ভারতের গোয়েন্দা সংস্থা তাদের যে সেট আপ এখনও আমাদের দেশে আছে, তাদের মাধ্যমে আমাদের দেশে একটার পর একটা নতুন নতুন ন্যারেটিভ দিয়ে নতুন নতুন ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এবং আমাদের দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে, যাতে দুনিয়াকে সে বলতে পারে যে আমাদের সরকার ব্যর্থ, এবং আমাদের সরকার যাতে, এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে সফল হতে না পারে, সেই জন্য তারা একটার পর একটা ঘটনা ঘটিয়ে চেষ্টা করে যাচ্ছে। এবং তারা আমাদের জনগণের মাঝে বিভাজনের চেষ্টা করছে, কারণ তারা জানে যে জাতীয় ঐক্যটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একটা জাতিকে এবং একটা দেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একতাবদ্ধ রাখা, এটা হচ্ছে একটা বিরাট শক্তি বিদেশি শত্রুর বিরুদ্ধে। আমাদের দেশের জনগণের মাঝে বিভিন্নভাবে, যেমন এই যে মাইনরিটি সংখ্যালঘুর কার্ড খেলে, তারপরে যে পার্বত্য চট্টগ্রামের কার্ড খেলে, তারা বিভিন্নভাবে আমাদের এখানে মিথ্যা খবর পরিবেশন করছে, এবং সরকারি মদদে। ভারত তাদের সরকারের মদদে আন্তর্জাতিকভাবে তাদের দেশে যেসব বিভিন্ন সংস্থা আছে, এটা আমাদের মেনে নিতে হবে যে তাদের অনেকগুলো সংস্থা আছে আন্তর্জাতিকভাবে, তারা অনেক বিস্তৃত এবং অনেক কার্যকরী কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। তারা অনেক দূর রিচ করতে পারে, এবং তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের যে বিভিন্ন সংগঠন আছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ইমেজ সৃষ্টি করার জন্য আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করছে, এবং এটা অর্গানাইজড ওয়েতে, ডেলিভারিটলি তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং একইভাবে তাদের দেশের মিডিয়াগুলো একটার পর একটা মিথ্যা খবর পরিবেশন করে আসছে, এবং বানোয়াট খবর, কল্পনাপ্রসূত খবর, ইতিহাসের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাস্তবতার সাথে যার কোনো সম্পর্ক নাই, এমন মিথ্যা খবর তারা পরিবেশন করে আছে। তো এই প্রসঙ্গে আমি বলবো যে আমরা, আমাদের দেশের লোক যেন ওদের ওই রিপাবলিক টিভির মতো যেই ফালতু টিভিগুলো আছে, ডাউন ক্যাটাগরাইজড টিভি, যেগুলো ওদের দেশের লোকজনই দেখে না, এই টিভিগুলো দেখে তাদের কথাবার্তা শুনে বিভ্রান্ত না হই, এবং এটাকে আমরা অ্যাভয়েড করি। তারা আমাদের দেশে রাষ্ট্রদ্রোহী অপরাধের জন্য একজনকে চিন্ময় সাহা বা চিন্ময় দাস, তাকে
গ্রেফতার করা হয়েছে এবং ওইটা নিয়ে পুরা তুলকালাম কাণ্ড বাজাচ্ছে। পুরা দুনিয়াতে এইটা নিয়ে তারা বলতেছে হিন্দু মাইনরিটি নেতাকে গ্রেফতার করেছে। নো, আসলে তো ঘটনা তা নয়, আমরা সকলেই জানি কি হয়েছে। সো স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আইনের আওতায় তাকে দেয়া হয়েছে এবং আইনের মাধ্যমে যা হয় ব্যবস্থা নেওয়া হবে। এরকম তো দেশের আরো অনেক নাগরিককে গ্রেফতার করা হচ্ছে। তো একটা মাত্র ব্যক্তিকে গ্রেফতার করার কারণে কেন হচ্ছে? কারণ আমরা জানি সে ভারতের এজেন্ডা পুরা করতেছিল, ভারতের পক্ষ হয়ে কথা বলতেছিল, সে আওয়ামী সরকারকে সাপোর্ট দিয়ে আসতেছিল এবং আওয়ামী সরকারের সময় যখন আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছিল তখন সে ওইটার সম্বন্ধে যখন হিউম্যান রাইটস থেকে তারপরে যুক্তরাষ্ট্র থেকে এইটার কনফার্মেশন চাওয়া হচ্ছিল তখন সে মিথ্যা চিঠি দিয়েছিল তাদের প্রতিনিধি হিসাবে। সো সেই জন্য তাকে আজকে বাঁচানোর জন্য ভারত উঠে পড়ে লেগেছে এবং মিথ্যা খবর পরিবেশন করতেছে। তারপর এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন দুনিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে আমাদের দেশের ইমেজ নষ্ট করার চেষ্টা করতেছে এবং রিসেন্টলি তারা আগরতলা এবং কলকাতাতে আমাদের উপ হাই কমিশনগুলোতে আক্রমণ করেছে, যেটা আমি বলবো ভারত সরকারের ব্যর্থতা। যে জেনেভা কনভেনশন অনুযায়ী প্রতিটি ডিপ্লোম্যাটিক সেট আপকে প্রোটেকশন দেয়া ওই হোস্ট কান্ট্রির দায়িত্ব, তারা ব্যর্থ হয়েছে। তা আমরা দেখেছি, ছবিতেই দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দাঁড়িয়েছিল পুতুলের মতো এবং কোনো কাজ করেনি এবং যেসব সন্ত্রাসী লোকজন ভাঙচুর করছিল আমাদের হাই কমিশনে তাদেরকে বিরত রাখার কোনো চেষ্টা করেনি। তো আমরা এর থেকে বুঝতেই পারছি কার মদদে এই ঘটনাগুলো ঘটছে। কাজেই ভারত নিরাপদ নয়। ভারত শুধু বাংলাদেশ নয়, অন্যান্য ডিপ্লোম্যাটিক মিশনগুলোর জন্য নিরাপদ নয়। তারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এবং ভারতের বিরুদ্ধে জোর প্রতিবাদ করা উচিত যে ডিপ্লোম্যাটিক মিশনগুলোর যাতে সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। তারা ত্রিপুরাতে, কলকাতাতে, আগরতলায় যারা একটু পয়সাওয়ালা তারা যায় চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে। তো ভারত যদি মনে করে যে ওইসব জায়গায় আমাদের লোকজনকে হোটেলে থাকতে দেবে না, চিকিৎসার জন্য যাইতে দিবে না, ভিসা দিবে না, তো যিনি কোনো কিছু তো থেমে থাকবে না। আপনি যদি পানির স্রোতকে একদিকে বন্ধ করেন এটা অন্যদিকে প্রবাহিত হবে। তো আপনারা প্রতিবেশী বলেই হয়তো খরচ একটু কম পড়তো বা যাত্রা আসা যাওয়াতে সময় কম লাগতো, সেই জন্য আমাদের লোকজন হয়তো এইসবের জন্য চিকিৎসার জন্য যেত। আপনারা যদি মনে করেন দ্য বেস্ট ট্রিটমেন্ট আপনাদের দেশে, এটা ভুল। এবং এটা যদি বন্ধ হয় এমন না যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব অনেক বেশি, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার মনে হয় আপনারাই হবেন আর্থিকভাবে। কারণ আমরা জানি অনেকের ব্যবসা এখন লাটে উঠছে, অনেকের হোটেলে তালা মারতে হচ্ছে এবং অনেক হসপিটাল ক্লিনিকে মাছিয়ে উঠতেছে। তো কাজেই ফালতু ফাঁকাফাঁকি না করে আপনারা, ভারতকে বলছি, আপনারা ওই বাংলাদেশের পিছনে লাগেন না। কারণ এই লাগালাগি করলে কিন্তু দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা আপনাদের ছাড়া যদি চলতে পারবো না মনে করেন, এটা ভুল। আমরা অল্টারনেটিভ বিকল্প বের করে নেব। আমরা অলরেডি শুরু হয়েছে। আমাদের লোকজন যারা অবস্থাপন্ন তারা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছে, তারা সিঙ্গাপুরে যাচ্ছে, তারা মালয়েশিয়াতে যাচ্ছে এবং বেড়ানোর জন্য অন্যান্য দেশগুলোতে যাচ্ছে। তো কাজেই ভারতের উপর নির্ভরশীলতা বাংলাদেশের এটা কমে যাবে। তো আপনারা এভাবে আমাদের পিছনে লেগেন না এবং আমাদের সাথে যদি মনে করেন যে এইভাবে ফাঁকাফাঁকি করে আমাদেরকে ভয় দেখাইয়া আমাদের উপরে চাপ সৃষ্টি কইরা আমাদেরকে আবার আপনাদের দাসে পরিণত করতে পারবেন, আমার মনে হয় এই ধারণা ভুল। কাজেই
ভারতীয়রা কান খাড়া করে শুনে উচিত যে দেখেন, আপনারা প্রতিবেশী রাষ্ট্র, কাজেই ভালো প্রতিবেশী হয়ে থাকার চেষ্টা করুন, প্রভু হয়ে নয়, বা আমাদের উপরে শাসন করার অ্যাটিটিউড নিয়ে নয়। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের ভিতরে লেনদেন হতে পারে এবং প্রতিবেশী সুলভ আচরণ করতে পারেন, তাহলে হয়তো ভালো প্রতিবেশী হিসাবে আমরা থাকতে পারি। বন্ধুত্ব এটা হবে কি হবে না, এটা কাজের উপর নির্ভর করবে এবং এটা সময় বলে দেবে। গত 53-54 বছর আমরা বুঝতে পেরেছি যে ওই জায়গাটা বোধহয় আমাদের ভিতরে আর হবে না ভারত বাংলাদেশের মাঝে। তো কাজেই আপনারা আমাদের সরকারকে, আমাদের দেশকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছেন, এইটা মনে হয় ঠিক হবে না। আমাদের জনগণ আপনাদের সব কালো থাবা, আপনাদের সব অপচেষ্টা, অপতৎপরতা রুখে দেবে। আমরা তৈরি আছি। আমি আমার দেশের লোকজনকে বলবো, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না এবং এই গুজব বা ভারতের মিডিয়ার, ভারত সরকারের আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এগুলাতে আপনারা সন্তুষ্ট হওয়ার কিছুই নেই। কিছুই ইনশাল্লাহ করতে পারবে না ওরা। ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারকে আমরা সমর্থন দান করি, সহায়তা দান করি, তার পাশে দাঁড়াই, দেশটাকে যাতে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে যেতে পারি। আমাদের দেশটা আমরা ইনশাল্লাহ সোনার দেশ হিসাবেই গড়ব। সকলে ভালো থাকুন এবং জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তা আজকের সবচেয়ে বড় দাবি এবং এইটাই আমাদের সবার দরকার। আসসালামু আলাইকুম।